নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের বিশ্ব নেতারা একত্রিত হয়েছেন গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য। সেই বৈঠকের মঞ্চেই মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি দিলেন এক চাঞ্চল্যকর তথ্য। বললেন, আমরা ইতিমধ্যেই ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। আন্তর্জাতিক সমাজ চাইলে আমরা এই উদ্যোগকে আরও বিস্তৃত করতে প্রস্তুত। এই ঘোষণা এক নতুন বার্তা দিল মধ্যপ্রাচ্যের রাজনীতিতে। কারণ দীর্ঘদিন ধরে গাজা উপত্যকা অস্থিরতা, দমনপীড়ন আর সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে আছে। এখন মিশরের এই উদ্যোগ নতুন কোনো বাঁকের ইঙ্গিত দিচ্ছে। মাদবুলি কেবল প্রশিক্ষণের কথাই বলেননি, বরং আরও বড় পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, কায়রো আন্তর্জাতিক সমর্থনে একটি বিশেষ মিশন গঠনের পক্ষে, যার লক্ষ্য হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আবার গাজায় ফিরিয়ে আনা, সেই সাথে ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ভিত্তি মজবুত করা। তবে তিনি শর্তও জুড়ে দিলেন, বললেন যে কোনো আন্তর্জাতিক মিশনের আগে অবশ্যই রাজনৈতিক কাঠামোতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্মতি থাকতে হবে। সেই রাজনৈতিক সমঝোতার ভিত্তিতেই বিস্তারিত পরিকল্পনা তৈরি করা সম্ভব। এমন বক্তব্যের মধ্যেই মিশর আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যুর দিকে কথা তুলেছে, কথিত গ্রেটার ইসরায়েলের পরিকল্পনা। সম্প্রতি এই বিষয়টি নিয়ে গুঞ্জন ছড়িয়েছে, আর কায়রো সেটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মাদবুলি স্পষ্ট ভাষায় বললেন, আমরা যা শোনা যাচ্ছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করছি। প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত। মিশরের অবস্থান একেবারেই পরিষ্কার। কোনো পরিস্থিতিতেই ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর বা ফিলিস্তিন প্রশ্নের অবসান মেনে নেওয়া হবে না। প্রধানমন্ত্রী জানালেন, তার সরকার ইতিমধ্যেই নানা জরুরি পরিকল্পনা তৈরি করে রেখেছে। স্বাস্থ্য, খাদ্য, জ্বালানি প্রতিটি মন্ত্রণালয়ের কাছে রয়েছে প্রস্তুত পরিকল্পনা, যেন কোনো হঠাৎ পরিস্থিতিতেও গাজার মানুষের মৌলিক চাহিদা পূরণ করা যায়। তিনি বলেন, আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। কিন্তু এই রাজনৈতিক ও মানবিক প্রশ্নের সঙ্গে জড়িয়ে আছে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জও। মাদবুলি খোলাখুলিভাবেই স্বীকার করলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাজার ও বিনিয়োগকে প্রভাবিত করে। বিদেশি বিনিয়োগকারীরা অশান্ত অঞ্চলে স্বাভাবিকভাবেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। যদিও মিশরের অভ্যন্তরীণ পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল, তবু যুদ্ধ সংঘাতের ছায়া অর্থনীতিতে পড়তে বাধ্য। তবে তিনি আশ্বাসও দিলেন, তার মতে মিশরের অর্থনীতি পরিকল্পিত একটি রক্ষণশীল চিত্র ধরে অগ্রসর হচ্ছে। অর্থাৎ বিশ্ববাজারে জ্বালানির দামের উঠানামা কিংবা রাজনৈতিক সংকটের মতো বাহ্যিক চাপকে মাথায় রেখেই সংস্কার কার্যক্রম চালানো হচ্ছে। তিনি বলেন, আমাদের সংস্কার পদক্ষেপ আগামী 2 থেকে 3 বছরের মধ্যে দৃশ্যমান শক্তি যোগাবে অর্থনীতিকে। কায়রো শুধু আঞ্চলিক নিরাপত্তার বিষয়ই নয়, বরং বৃহত্তর ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতাকেও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। ফিলিস্তিন প্রশ্নে তাদের অবস্থান ঐতিহাসিকভাবেই দৃঢ়, তবে সেই দৃঢ়তা কেবল মৌখিক কিনা সে প্রশ্নও আছে। গাজা থেকে আসা খবর কিন্তু ভিন্ন ভিন্ন রকমের ছবি তুলে ধরছে। সেখানে প্রতিদিন নতুন করে প্রাণহানি, ঘরবাড়ি হারানো মানুষের সংখ্যা বেড়ে চলেছে। একদিনের ভেতর প্রায় 100 শহীদ হওয়ার খবর ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যমে। হাজারো মানুষ গাজা নগরী থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছে। এই বাস্তবতায় মিশরের ঘোষণা যেন ফিলিস্তিনি জনগণের জন্য কিছুটা আশা নাকি নিরাশার তা বোঝা মুশকিল। সব কিছু হবে ইসরায়েল ও আমেরিকার সম্মতিতে, আসল খটকা সেখানটাতেই।